আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আমার ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদ বাগানে একটা লেবু গাছ, আমি কলপ থেকে এই গাছটা তুলছিলাম। তো আমার গাছটা কিন্তু অনেকই ছিল, একবারে এত দুর্বল ছিল, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সতেজ হয়ে উঠছে। তো আমি প্রাথমিকভাবে কি চর্চা করতেছি আপনারা দেখুন। আমরা যে ডিম খাই, ডিমের খোসা কিন্তু গাছের জন্য অনেক উপকারিতা। তা আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিবেন না, আপনারা গুঁড়া করে দিবেন, অনেক ভালো হবে। আর কলার চামড়া না, কিচেনে যত কিছু থাকে, যত আলুর চামড়া হতে সবজির চামড়া সব কিছু আপনারা গাছের গোড়াতে দিবেন। এমনিও দিতে পারেন, আবার পানিতে ভিজিয়ে রাখি দিতে পারেন। আর এগুলো হলো কি, পাতা লতা সবগুলো পচা আমি মাটির সাথে মিশিয়ে রাখছিলাম, ওগুলো আমি গাছে গোড়া দিচ্ছি। তো আজকে আমি প্রাথমিকভাবে এগুলো অ্যাপ্লাই করতেছি। এরপরে আমি কী সার ব্যবহার করি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে ছাদ বাগানে একটাই সমস্যা, সবসময় পাতার ভিতরেই পোকা আক্রমণ করে। এজন্য কিন্তু আমাদের কোনো কীটনাশক স্প্রে করতে হবে, কারণ না হয় কিন্তু ফুল ফল সব ঝরে যাবে। ছাদের এই জিনিসটাই বেশি সমস্যা, এটা দিয়ে খেয়াল রাখতে হবে, না হলে পাতা কুঁচকে যাবে, এদিকে খেয়াল রাখতে হয়। তো আমি কি করি, কিভাবে কি পরিচর্যা করি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।